আসসালামু আলাইকুম। শাকিব খানের ছবি দেখতে যাচ্ছি বরবাদ। আর শাকিব খানের বরবাদ ছবি দেখতে যেয়ে অনেকে বিপদে পড়েছে। কী বিপদে পড়েছে সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা একদম টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি। আমরা তিনজন ছবি দেখতে যাচ্ছি। আর ছবি দেখতে আমার মোটামুটি খুবই ভালো লাগে। আর প্রিয়তম ছবি দেখার পরে সত্যি ছবি দেখার ইচ্ছেটা অনেক বেড়ে গিয়েছে। আর এই ছবিটা কেমন হবে জানি না, তবে ধুক করতেছিল। তো যখন আমি ওখানে যেয়ে পৌঁছালাম তখন অনেক মানুষেরই ভিড় ছিল। আর একটা বিষয়ে আমি অবাক হয়ে গেলাম যে বরবাদ ছবি দেখতে যে মানুষের এত ভিড় ছিল যে কি বলবো। আমি যখন পৌঁছেছি তখন কিন্তু অলরেডি মানে শো চলতেছে ঠিক সেই টাইমে। তো ফার্স্ট টাইম যখন গিয়েছি তখন টিকিট পাই নাই, দ্বিতীয় টাইমে যখন গিয়েছি তখন আর দেখেন মানুষের ছবি উঠান কি স্টাইল। তো যাই হোক, এগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। আর এই যে সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে জানেন, এইটা কিন্তু অনেকটা সময় নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তো এত রোদ্দুরে মানে টিকিট কাটতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে গেছে। তো আমরা আখের রস খেয়ে বেরিয়ে গিয়েছি, টিকিট অবশেষে পেয়েছি। তো পেয়ে আমরা এখন কি করব, অনেকটা সময় কিন্তু বসে থাকতে হবে, কমসে কম প্রায় 3 ঘন্টা। তো এই টাইমটা আমরা দুপুরবেলা খাবারও সেরে নিচ্ছি, যেহেতু 3 ঘন্টা বসে থাকে কি চারটাখানিক ব্যাপার বলেন। এইদিকে সময় যাচ্ছে না, এইদিকে জামাইয়ের অত্যাচার, সব কিছু মিলে খুব মানে কি বলবো। আর জামাই খুব অত্যাচার দিচ্ছে যে ছবি দেখতে আসছে আমাকে নিয়ে, মানে সে তো ছবি দেখতে আসবেই না, শুধু আমার আর মা ছেলের দুজনের অত্যাচারে ছবি দেখতে নিয়ে আসছে। তো যাই হোক, শাকিব খানের ছবি দেখতে আসলে খুবই ভালো লাগে। প্রিয়তমা ছবিটা দেখার পরে বারবার এক কথায় বলছি, আমার খুব ইচ্ছা যাচ্ছে। যাই হোক, খাবার দাবার শেষ করলাম। তারপরে কিন্তু আমরা এখানে যে শপিং মলটা আছে ওখানে একটু ঘুরেছি, কি করব। আর জামাইকে একটু বারবার মানে খুব খাতির দিচ্ছি যে দেখো আসো, ও তো মানে রেগে যাচ্ছে, বারবার রেগে যাচ্ছে যে না না তোমাদের সাথে যাওয়া যাবে না। তো যাই হোক, আমরা কিন্তু অনেক ঘুরছি, এখানে এসেও আমরা অনেক সময় কাটাচ্ছি। আর এখানে বারবার দেখতেছিলাম পোস্টারগুলো, কারণ অনেক সময় আছে। তো এখানে আসার পরও দেখি আমার ঘড়িতে 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা কী করব। তো অনেকে টিকিট কেটে বাসায় চলে গেছে, যেহেতু আমরা অনেক দূর থেকে গিয়েছি তার জন্য আর বাসাতে আসি না। এখানে এসে আমি দেখতেছিলাম আর প্রচণ্ড রোদ ছিল, এত রোদে এখানে মানুষ দাঁড়াইতেই পারতেছিল না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু এখনের সময় হয়ে গেছে ছবি দেখতে আমরা উপরে উঠে যাচ্ছি। তো এখন কিন্তু ছবি শুরু হয়ে যাবে। আর অনেককেই দেখা যায় যে আমরা আগে সিরিয়াল এসে কিন্তু দাঁড়িয়ে আছি, আর এখন দেখেন মানুষে আসতেছে ভিতরে, অনেক ভালো লাগতেছে। আর এইদিকে আপন মানুষের সঙ্গে ছবি দেখা আসলে একটু রোমান্স প্রেম ভাব আসে। তো যাই হোক, বসেছিলাম আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তোমার ভালো লাগতেছিল, সে কিন্তু খুবই রেগে যাচ্ছিল। আর সে কিন্তু আমি কি বলবো, আমি একটু খুব দুষ্টামি করতেছিলাম আর ভালো লাগতেছিল। আসলে কথা কি, সবাই একসঙ্গে কোথাও গেলে খুবই ভালো লাগে। তো ওর সঙ্গে বসে বসে খুব শয়তান দুষ্টামি করতেছিলাম। এখন ছবি শেষ, শুধু সাংবাদিক ভাইদের জন্য অনেক মানুষ বিপদে পড়তেছিল। অনেকে আসে এখানে, দেখা যায় গার্লফ্রেন্ড নিয়ে চুরি করে, তাদের জন্য যে কতটা সমস্যা সেটা আমি ভিতরে থেকেই দেখেছি। অনেকে চুরি করে দাঁড়িয়েছিল। তবে সাংবাদিক ভাইদের আমি একটা কথাই বলবো, ভাইয়া আপনারা এমন জায়গায় দ্বারা ইন্টারভিউ নেবেন যেন মানুষের কোনো সমস্যা না হয়। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, প্লিজ। তো যাই হোক, ছবিটা অনেক ভালো লেগেছে। আপনারা হলে এসে ছবি দেখেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।